শুরু হয়েছে অমর একুশে বইমেলা। শনিবার বিকেলে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, ভাষা আন্দোলন দুঃসাহসী করেছে বাংলাদেশের মানুষকে। তিনি মনে করেন, গণঅভ্যুত্থানের প্রতিটি দেয়াল লিখন এক একটি ঐতিহাসিক দলিল। এবারের বইমেলায় থাকছে 708টি প্রকাশনী, 37টি প্যাভিলিয়ন, 130টি লিটল ম্যাগাজিন স্টল। এবারের বইমেলার প্রাঙ্গণ থাকবে পলিথিন মুক্ত। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জুলাই চত্বর, যেখানে ফুটিয়ে তোলা হবে গণঅভ্যুত্থানের চিত্র। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথম বইমেলা, তাই বাঙালির প্রাণের এই মেলার রূপ ও আঙ্গিকে এসেছে পরিবর্তন। শনিবার বিকালে স্মারকে সইয়ের মাধ্যমে এবারের বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, ভাষা শহীদদের রক্তের মধ্যে নিহিত ছিল জুলাই বিপ্লবের মহাবিস্ফোরণ। অর্ধ শতাব্দী পর তা অভ্যুত্থান হয়ে বাংলাদেশ গড়ার সুযোগ হয়ে ফিরে এসেছে। এবারের 21-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাঙালিকে বারবার পথ দেখিয়েছে 21, তৈরি করেছে ঐক্য। 21-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা। এ সময় অনুষ্ঠানে 7 লেখক ও কবিকে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। বিষয়ভিত্তিক সেরা লেখক পুরস্কার প্রবর্তনের প্রস্তাবও দেন প্রধান উপদেষ্টা। বইমেলা প্রতি কর্মদিবসে সকলের জন্য বিকেল 3টা থেকে রাত 9টা এবং সরকারি ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে এবারের বইমেলা। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।